বাবা তোমার চা। দে আমাদের। মা তুমি চা খাবে? না থাক, অত আদিক্ষেতা দেখাতে হবে না। ও তো তোমাকে ভালোভাবেই জিজ্ঞাসা করলো চা খাওয়ার কথা, তা তুই ভালোভাবেই তো উত্তরটা দিতে হ্যাঁ পারছিস। হ্যাঁ, সব দোষ তো আমার, আমি তো তোমার মাথায় বোঝা। আবার বিয়ে করেছিলাম, ভেবেছিলাম মা মরা মেয়েটা একটু মায়ের সুখ পাবে, কিন্তু অভাগীর কপালে সেটাও জুটল না। মা, ও মা, মা, ও মা, এই কাকে আনছি দেখো, কে এটা? তোমার বৌমা। মা ভালো আছেন? থাক মা থাক। এটা আমার বৌমা। মা কি সুন্দর। তোমার নাম কি মা? আমার নাম দীপিকা। কি সুন্দর নাম। ও ভালো আছে মা? হ্যাঁ খুব ভালো। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোদের জন্য আমি বরণ ডালা সাজিয়ে আমি বরণ করে বউ ঘরে তুলতে হবে তো। মা লক্ষ্মী আমার। ইনি কে? উনি বাবা। থাক থাক, প্রণাম করতে হবে না, তুমি দাঁড়াও তো এখানে, মা আসছে, এক্ষুনি বরণ করে তোমাকে নিয়ে যাবে। তুই কোথায় যাচ্ছিস? মা ভাই বিয়ে করে নিয়ে এসছে, আমি বরণ করবো ওকে। কে বরণ করবে? তুই? অলক্ষ্মী মেয়ে বলে, আবার নিজের মাটা তো খেয়েছিস, এবার আমার ছেলেটাকে খাবি? যা বাবা, বৌমাকে নিয়ে ঘরে যা। হ্যাঁ যাও মা। চলো। এদের কাব্য দেখে দেখে তো আমার মাথায় রান্না করছে। দেখি অভাগীটা কি করছে, যাই দেখি। কই রে মা, দেখি অভাগীটা কি করছে। কি রে মা, কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন মা? কিছু হয়নি বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ মা বল। তুমি আমার নাম অনুমতি কেন রেখেছিলে? তুমি কি জানতে যে আমি অপয়া অলক্ষ্মী অভাগী? তুমি তাই রেখেছিলে আমার নাম অভাগী। আচ্ছা বাবা, আমি যে কাজটা হাত দিই সত্যি কি সে কাজ সম্পূর্ণ হয় না? আমি কি এতটাই অলক্ষ্মী, এতটাই অপয়া? সে কি রে মা, তুই তো আমার লক্ষ্মী মেয়ে। কাঁদিস না মা, কাঁদিস না, দেখবি একদিন না একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে। চুপ কর মা আমার। না, ভেবেছিলাম ছেলেটার আগে মেয়েটার বিয়ে দেবো, সেটা আর হলো না। থাক বাবা, ওইসব কথা বাদ দাও, আরে নাও চা খেয়ে নাও। তোমাকে কতবার বলেছি আমার বিয়ে নিয়ে ভাবতে না। দে মা দে। এই যে পটের বিবি, বাবাকে চা দিলে? আমার মা লক্ষ্মীকে চা দিয়েছিলে? সারাক্ষণ শুধু বাবা আর বাবা দিয়েছিলে? যাও গিয়ে চাটা দিয়ে এসো। হ্যাঁ মা। ভাই এটা তো চা। এ নাও নাও, চা নাও, চা নাও। এই যে মহারানী, বিছানাগুলো কে গুছিয়ে দিয়ে যাবে? হ্যাঁ রে ভাই দিচ্ছি। চলো, 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 বাড়ি চলো। নদীতে জল ছাড়া ঢেউ ওঠে না, তোমরা না এলে
চোখের ঘুম কাড়িলা নদীতে জল ছাড়া ঢেউ ওঠে না ভোমরা না এলে ফুল ফোটে না তুমি না থাকলে কাছে না আসলে এ দেহে প্রাণ থাকে না কি জাদু করিলা চোখের ঘুম কাড়িলা কি জাদু করিলা চোখের ঘুম কাড়িলা পাহাড় সমান ভালোবাসা দাও না তুমি আমারে ছোট কইরা রাখো বাবা তোমার মনের মাঝারে সাগরের কাটায় পা কেটে যায় ফুলের কাটায় কাটে হাত মনে যে মন কেটেছো কেমন যে কাটাই রাত তুমি না থাকলে কাছে না আসলে এ দেহে প্রাণ থাকে না কি জাদু করিলা চোখের ঘুম কাড়িলা ও কি জাদু করিলা চোখের ঘুম কাড়িলা মাস্টারমশাই ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছি। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে চিনতে পারছেন না স্যার? আমি সেই কৃষ্ণ যাকে আপনি কেষ্টা কেষ্টা বলে ডাকতেন স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কেসটা তুই কত বড় হয়ে গেছিস বাবা। হ্যাঁ স্যার, তো আপনি ভালো আছেন তো? হ্যাঁ ও থাক 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 থাক, বাবা থাক। কেসটা যত সব আলু খেলো বাবা তোমার কাকিমার কথা কিছু মনে করো না, বসো বসো বাবা, বসো। কই রে বাবা কি একটু চা করে নিয়ে আয় মা। বাবা এখন কোথায় থাকো, কি করা হয় বাবা? স্যার আপনাদের আশীর্বাদে কলকাতাতে একটা নতুন কোম্পানি খুলেছি স্যার। গাড়ি বাড়ি আপনাদের আশীর্বাদে সব কিছুই করেছি, ভালোই আছি স্যার। তাই সুখবরটা আপনার কাছে দিতে এলাম। বাবা 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 চা। দে মা দে।
মাস্টারমশাই, এটা সেই আপনার মেয়ে মিনু না? হ্যাঁ বাবা, এই যত চিন্তাতে এই অভাগীটাকে নিয়ে তো আমার চিন্তা। কেন মাস্টারমশাই এমন বলছেন কেন? কি হয়েছে? আর বাবা কি বলবো, এসব আপনি কি বলছেন মাস্টারমশাই? এত কিছু ঘটে গেছে। কিন্তু সে যাক মাস্টারমশাই, আপনি আমাকে ছোটবেলা থেকে যে উপকার করেছেন, এই উপকার কখনো ভোলার নয়। আর আজকের আমি যে এত বড় হয়েছি আপনার জন্যে, এই ঋণ আমি কখনো আপনাকে শোধ করতে পারবো না। তাই মাস্টারমশাই, আপনাকে একটা কথা বলছি, আপনি যদি কিছু মনে না করেন। না বাবা, তুমি বিনা সংকোচে বলো বাবা। আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আপনার মেনুকে আমি বিয়ে করতে চাই। না না, এইসব কি বলছো বাবা? আমি তো স্বপ্ন দেখছি না তো। আমার অবাকির কপালে কি এত সুখ লেখা ছিল? না মাস্টারমশাই, স্বপ্ন নয়, সত্যি আমি মেনুকে বিয়ে করতেই চাই। তাহলে মাস্টারমশাই, আজ আমি আসি। মিনু কি বলে সেটার সিদ্ধান্তটা আপনি আমাকে পরে জানিয়ে দেবেন। ঠিক আছে বাবা, থাক বাবা, থাক বাবা, বড় হবো। আসছি। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাবো বাবা। হ্যাঁ। ঠিক আছে। যাক বাবা, অনেক বড় একটা চিন্তা মাথা থেকে লাগলো আমার। শুনছো গিন্নি? এদিকে এসো। কি হয়েছে বলো? বসো, একটা সুখবর আছে, বসো বসো। কি খবর? বুঝলে গিন্নি, আজকের আমাদের অভাগীর বিয়ের কথা পাকা করলাম। কি? অভাগী ওই অপয়া অলক্ষীকে কে আবার বিয়ে করবে? যাই হোক, আমার ঘর দিয়ে তো বিদায় হবে। যাই হোক, তুমি এতদিনে আমাকে একটা ভালো কথা শোনালে। তা বলি, বিয়েটা কোথায় ঠিক হলো? আরে আমাদের সেই কৃষ্ণ গো, কৃষ্ণ, সে তো এখন নিজস্ব কোম্পানি করেছে। সে আমাদের মেয়ে অভাগীকে বিয়ে করবে বলেছে। আচ্ছা আচ্ছা, হয়েছে। একবার যদি ওই মেয়ে ঘর দিয়ে বার হয়ে যায়, আর আমি ওই অপয়া অলক্ষীকে ঘরে তুলবো না, এই বলে গেলুম। কৃষ্ণ কৃষ্ণ দাঁড়াও, কৃষ্ণ দাঁড়াও। হ্যাঁ বলো, কি হয়েছে মিনু? কিছু বলবে আমাকে? তোমাকে আমার একটা কথা বলার আছে। হ্যাঁ বলো, নিশ্চয়ই। আমি জানি তুমি বাবাকে কি বলছিলে, তুমি আমাকে বিয়ে করার কথা বলছিলে, কিন্তু তুমি আমাকে বিয়ে করো না। আমি অলক্ষী, অপয়া, আমার মা সবসময় আমাকে বলে। কেন মিনু, হঠাৎ এমন বলছো? তোমাকে আমার পছন্দ নয়? না না, সেটা না, আমার তোমাকে খুব পছন্দ, কিন্তু আমি চাই না যে আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। অতি, এসব কি বলছো তুমি? হ্যাঁ, আমি অপয়া, অলক্ষী, আমার মা সবসময় আমাকে বলে। তাই আমি চাই না যে আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। এমন কথা কখনো মুখে আনবে না। ভগবান কাউকে অলক্ষী অপায়া করে পাঠায় না। আমি তোমাকে বিয়ে করে প্রমাণ করে দিতে চাই যে তুমি আমার প্রকৃত লক্ষ্মী। ঠিক আছে, তাহলে আমি আসি এখন। তুমি ভালো থাকো।